হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য খুবই ইয়াম্মি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তাল এবং দুধের এই রেসিপিটা এত বেশি টেস্টি অ্যান্ড ইয়াম্মি যে আপনি একবার যদি বাসায় করে খান, আমি বলবো আপনার মুখে একেবারে লেগে থাকবে। এখন কিন্তু তালের সিজন, বাজারে পাকা পাকা অনেক তাল পাওয়া যাচ্ছে। তো এই সিজনে এই মজাদার রেসিপিটা একবার না ট্রাই করলে একেবারে ভুল হয়ে যাবে। আমি ভাবলাম আমার এত পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে কেন শেয়ার করব না, সেটা ভেবেই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম। তো চলুন শুরু করে ফেলি কিভাবে এই তালের রেসিপিটা আপনি তৈরি করবেন খুবই সহজ পদ্ধতিতে। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি তালের রস নিয়ে নিয়েছি, এখান থেকে পরিমাণ মতো দিয়ে আমি রেসিপিটা তৈরি করে ফেলবো। দেখুন একেবারে ঘন তালের রস বের করার রেসিপিটা কিন্তু আমি আমার চ্যানেলে এর আগেই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। এখন আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে এখানে আধা লিটার গরুর একেবারে খাঁটি দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি এখন চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করতে থাকবো 5 থেকে 6 মিনিটের মতো। খুব ভালোভাবে নেড়ে দিব, নিচে কোনোভাবে লাগতে দিব না। দুধটা এমনভাবে নেড়ে নেড়ে জাল করব যেন একেবারে দুধটা ঘন ঘন হয়ে আসে বা ফেনা ফেনা হয়ে আসে। পারফেক্ট একটা রেসিপি তৈরি করতে হলে আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই আপনারা দুধটা জাল করে নেবেন। এভাবে জাল করতে করতে দেখবেন দুধটা একেবারে ফেনা ফেনা হয়ে এসেছে। তখন আমি এখানে কোরানো নারিকেল দিয়ে দিচ্ছি। আমি এখানে আধা কাঁচা যে নারিকেল পাওয়া যায় সেটা ব্যবহার করেছি। হ্যাঁ, শুকনা নারিকেলও ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই। তবে আমার কাছে আধা কাঁচা নারিকেল দিয়ে এই রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লাগে, তাই আমি সবসময় ব্যবহার করার চেষ্টা করি আধা কাঁচা নারিকেলটা। এখন নারিকেল দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এর ভিতর তাল দিয়ে দিব বা তালের রস দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার তালের রসটা কিন্তু অনেক ঘন। এখানে আমি আধা লিটার দুধ দিয়েছি, পরে আরও কিছুটা দুধ ব্যবহার করব, আপনারা দেখতেই পারবেন। এখন আমি 4 চামচের মতো তালের রস দুধের ভিতর অ্যাড করে দিব। আপনারা দেখতেই পেরেছেন আমি কিন্তু একটু বড় সাইজের চামচ নিয়েছি, এই চামচের 4 চামচ তালের রস নিয়েছি। আমার তালের রসের মধ্যে কিন্তু এক ফোঁটাও পানি নাই, আপনারা দেখতেই পাচ্ছেন তালের রসটা অনেক বেশি ঘন। দেওয়ার পর এভাবে খুব ভালোভাবে নিচ থেকে উপর থেকে ভালোভাবে নেড়ে তালের রস দুধের সঙ্গে সুন্দর মতো মিশিয়ে দিতে হবে। এখন আমি এখানে হাফ চা চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা যেহেতু একটা মিষ্টি আইটেম আমি তৈরি করতে যাচ্ছি তাই পারফেক্ট একটা স্বাদ আসবে। লবণটা না দিলে কিন্তু মিষ্টির স্বাদটা পূর্ণতা পায় না, আমার কাছে তো তাই মনে হয়, তাই সবসময় আমি লবণ অ্যাড করি। এখন দেখুন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যার যার স্বাদ মতো দিবেন, তবে তাল যেহেতু হালকা একটা তিতা ভাব থেকে যায় তাই তালের মধ্যে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগে। তবে কেউ যদি কম খেতে চান তাহলে কম বা বেশি দিতে পারেন, কোনো সমস্যা হবে না, এটা যার যার রুচির ব্যাপার। আমি এখানে একটু পারফেক্ট স্বাদের জন্য চিনিটা আমি আমার স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন আমি আরও হাফ কেজি দুধ জাল করে একেবারে ঘন করে রেখেছিলাম, সেই দুধটা এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম। চিনি লবণ সব কিছু দেওয়ার পর আমি এই দুধটা অ্যাড করে দিয়েছি। এই দুধটা একদম ঘন ছিল, আপনারা দেখতেই পেরেছেন, এটা সরসহ আমি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে ঘন দুধটা অ্যাড করলে রেসিপির স্বাদটা কয়েক গুণ বেড়ে যায়। আমি এভাবে সবসময় করার চেষ্টা করি, খুব বেশি পারফেক্ট একটা স্বাদ আসে। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে রান্না করেন তাহলে আমি বলবো অবশ্যই লাস্টের দিকে দুধটা অ্যাড করে নেবেন, জাল করা দুধ, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আপনি সেই ঘ্রাণে একদম মুগ্ধ হয়ে যাবেন। তাল, দুধ এবং নারিকেলের কি মিষ্টি একটা গন্ধ বের হবে, আপনি রান্না করতে করতেই বুঝতে পারবেন। তো এক পর্যায়ে দেখবেন জাল হওয়ার সাথে সাথে তালের মধ্যে দুধগুলা এরকম সুন্দর ছানা কেটে যাবে। তো যখন দেখবেন সুন্দর ছানা কেটে গিয়েছে তারপর আরও 2-3 মিনিটের মতো জাল করে নেবেন, নারিকেলটাও একদম সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি কেমন ঘনত্ব রেখে নামিয়ে নিয়েছি। এই ঘনত্বে আপনারা নামিয়ে নেবেন, তারপর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও ঘন ঘন হয়ে আসবে। এর থেকে বেশি ঘন করে যদি নামাতে চান তাহলে কিন্তু পরে আঠালো হয়ে যাবে, খেতে একেবারে ভালো লাগবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভিতরে দুধগুলা একেবারে ছানা ছানা হয়ে গিয়েছে। এটা খাওয়ার সময় মুখে একেবারে লেগে থাকবে, এত টেস্টি একটা খাবার এটা। তাই আমি বলবো তালের এই সিজনে একবার হলেও এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।